শীতকাল এলেই আমাদের ঘোরার প্রবণতাটা একটু বেশিই বেড়ে যায়। আজকে সেরকমই একটা ঘোরার জায়গার সন্ধান দেব আমার এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি সুনীল আর সুনীল ইউনিক ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি নিউ টাউনের হরিণালয় চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় এলে আপনারা একসাথে নানান রকম প্রজাতির প্রাণী আপনারা দেখতে পাবেন। এই চিড়িয়াখানাটিতে আপনারা কিভাবে আসবেন, টিকিট মূল্য কত, কটা অবধি খোলা থাকে, কখন গেট খোলে, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আমার এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই বলি আপনারা এই হরিণালয় চিড়িয়াখানাটিতে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন অটো এবং টোটো। অটোতে গেলে আপনাদের রিজার্ভ করে যেতে হবে, আর টোটোতে যদি যান তাহলে ভাড়া পড়বে 15 টাকা মাথা পিছু। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর সামনের লেফট সাইডে দেখতে পাবেন হরিণালয় যাওয়ার একটি পথ নির্দেশিকা দেওয়া আছে। এই রাস্তা ধরে সোজা গেলেই আপনাদের রাইট সাইডে পড়বে হরিণালয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার ঠিক অপোজিট সাইডেই আছে পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা যদি নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন। 4 চাকার জন্য 50 টাকা এবং বাইকের জন্য 20 টাকা করে নেওয়া হয়। সামনেই দেখতে পাচ্ছেন কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, যার নাম হরিণালয়। মেন গেটের ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য হলো 50 টাকা পার পারসন, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট মূল্য 20 টাকা। আমরা যেহেতু দুজন আছি তাই আমাদের টিকিট মূল্য লেগেছে 100 টাকা। হরিণালয় চিড়িয়াখানাটি বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানাতে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন এভিয়ারি সেকশন, যেখানে অনেক প্রজাতির ম্যাকাও আপনারা দেখতে পাবেন। খাঁচার সামনের অংশটা কাঁচ দেওয়া আছে বলে খুব ভালোভাবে পাখিগুলোকে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি জিরাফ দেখতে। জিরাফ দেখতে যাওয়ার পথে এখানে একটা হাইট মাপার জায়গা আছে। এখানে আপনারা নিজের হাইট মাপতে পারবেন। আমিও মেপে দেখলাম নিজের হাইটটা। সামনেই দেখতে পেলাম একটি বিশাল বড় জিরাফ ঘুরে বেড়াচ্ছে। আর একজন ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেল খাবার খেতে। জিরাফ দেখে এখন আমরা চলে এসেছি জেব্রা দেখতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরে জলহস্তি কোথায় গেল? ওই যে পিঠটাকে ভাসিয়ে জলের মধ্যে ডুবে আছে। জলহস্তির পাশেই আছে মিঠা জলের কুমির। এই কুমিরগুলোর ওজন প্রায় 150 থেকে 300 কেজি এবং এরা প্রায় 40 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। ওই যে সামনেই দেখা যাচ্ছে দুটো কুমির পাশাপাশি শুয়ে রোদ পোয়াচ্ছে। এখন আপনারা যে প্রাণীটি দেখবেন সেটি হলো ক্যাপুচিন বাঁদর। এই বাঁদর মূলত মধ্য আমেরিকাতেই দেখতে পাওয়া যায়। সাধারণত এরা প্রায় 13 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। ওই যে ওপরে দেখুন দুজনে একসাথে বসে আছে। পাশেই আছে ওয়েস্টার্ন হুল, যাকে আমরা সাধারণত উল্লুক বলে থাকি। এই মুহূর্তে গাছের ডালে ঝুলে পাতা খেতে ব্যস্ত। উল্লুক সাধারণত প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখন আপনারা দেখছেন নোনা জলের কুমির। দাঁতগুলো একবার ভালো করে লক্ষ্য করুন। আর তার পাশেই শুয়ে আছে আরও একটি বিশাল আকারের কুমির। কুমিরের পাশেই রয়েছে চিতল হরিণ। দূরে দেখা যাচ্ছে একদল চিতল হরিণ রোদে বসে আরাম করে রোদ পোয়াচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চিতল হরিণের পাশেই রয়েছে বার্কিং ডিয়ার, যাকে আমরা কাঁকড় হরিণ নামে চিনি। ওই যে সামনে খাঁচার ভিতরে ঘোরাঘুরি করছে দেখুন।
যাই বলুন, এই শীতে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এই হরিণালয় চিড়িয়াখানা সত্যিই একটি অসাধারণ এবং উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম ভবিষ্যতে কিন্তু এখানে বাঘকেও রাখা হবে। এই যে আমার পিছনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু রাখা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে জায়গাটার কথা আপনাদের বলছিলাম, এই জায়গাটা কিন্তু এখন খালি আছে, মানে তৈরি হয়ে গেছে, খালি আছে। এই জায়গাটাতেই রাখা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিন্তু এখানে খুব ভালো অ্যাক্টিভিটির জায়গা আছে। দেখতেই পাচ্ছেন সামনে সব বাচ্চারা খেলাধুলা করছে, সামনেই পার্ক। আর পার্কের মধ্যে এখানে স্লিপ আছে, ঢেকুচকুচ আছে, তারপরে দোলনা আছে, যেখানে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এনজয় করবে। চিড়িয়াখানার মধ্যেই আছে একটি ক্যাফে, যার নাম হলো নেচার ক্যাফে। এখানে আপনারা সমস্ত রকম সুস্বাদু খাবার পেয়ে যাবেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে এক নতুন ভিডিওতে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।